নিজে শুদ্ধ হইতে হবে, উপস্থাপন থাকতে হবে, তখন সে বদলা পাবে। বদলা পাবে করতে এই জিনিসের প্রতি মহব্বত থাকতে হবে, মাহফিলের মহব্বতটা থাকতে হবে। এখন রসম রেওয়াজ না আসতে হয়, না আসলে হয় না, একটু শরীর হইতে একটু শরীর হইলাম, না হলে কেমন দেখা যায়, এতবার বলা উচিত হই, এটা করি সেটা করি, এই জীবনে কিছু হাসিল করতে পারবে। ওই জন্য যে কামাল শিকদার যেমন কি হইল, সে কি এত আমল করছে, আমল করছে তেমন কিছু, তেমন তামল করে না সে, সে অনেক কাজ করছে, আর অনেক ওষুধ ছিল, এরপরেও সে করছে। এমন জিজ্ঞাসা করছি, অসুবিধা নাই, এমন জিন আছে যতদিন কাজ করবো। ওষুধ খাইছে, ওষুধ খাইয়া কষ্ট, ব্যথা, এটা সেটা নানান সমস্যা, এরপরেও সে কাজ করছে। বদলা তো সে পাইছে ঠিকই, আকীদা শুদ্ধ ছিল, মুসলমান ছিল। এখন আমল অনেক মোটামুটি খারাপ যে আমল ছিল তার না, আমল ভালোই ছিল, তো তার সে করতে পারে না, মোটামুটি করছে। ওইটা সে মারা যাওয়ার পর আমি দেখলাম যাকে গাড়ি করে নিয়ে যেতেছে ফেরেস্তানের জন্য, আমি যেন কোথায় নিয়ে যাওয়া হইতেছে, কেউ ওখানে তাকে দাফন করা হবে। তার কবরটা জিয়ারত গায়ে মালাইকা, তারা কারা লোকগুলো, ওই লোকগুলো ফেরেস্তা, ফেরেস্তা নিয়ে যেতেছে। এত ফজিলত সে পেল থেকে, সে তো আহলে বাইতের সাথে অনেক খেদমত করছে, ওই খেদমতের বদলতে আল্লাহ পাক তাকে ফজিলত দিচ্ছেন, তার কবরটাকে জিয়ারত গায়ে মালাইকা করে দেওয়া, ওটা নিয়ে যেতেছি আমরা গাড়িতে করে, তার এই লাশটা নিয়ে যেতেছি। তখন তো কেউ বুঝে নেয়, পরে তো বুঝলো হাকিকতটা। মানুষের আকীদা যদি শুদ্ধ থাকে তখন বদলাটা পায়, আকীদা শুদ্ধ না তো বদলা পাবে। কামালে মুফতে কদরের নিচতে কেমনে হবে? মাহফিল জারি হইল, আসা উচিত, অংশগ্রহণ করা উচিত, সুন্নাত প্রচার করা হলে প্রচার করা নেও, নিজের আমল করো, মানুষকে প্রচার করো, তাহলে তো হবে, হবে কেমনে?